বলখের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। ওই সময় গজনবীর বাদশাহ, তার আমলের কোনো অভাব নাই, বড় দিনদার পরহেজগার বাদশাহ। সুলতান মাহমুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাড়িতে চিরতরে ঘুমিয়ে গেছে। কোন একজনকে স্বপ্নে যুগে দেখাইয়া দিছে, ও সুলতান মাহমুদ, আপনি কবরের ভিতরে কোন হালতে আছেন আমাকে একটু জানিয়ে দেন। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ এবার ডাক দিয়ে বলল, রে ভাই, আল্লাহ রব্বুল আলামিন আমি গজনবীর বাদশাহ সুলতান মাহমুদের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। তবে শোনো শোনো, বড় কোনো নেক আমলের কারণে নয়, ছোট্ট একটা নেক আমল কোরআনের প্রতি আজমত আর ভালোবাসা দেখানোর কারণে আমার কবরটা জান্নাতের বাগান হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ এবার ডাকতে বলে, রে ভাই শোনো শোনো, কোন একটা সময় আমি শিকার করার জন্য জঙ্গলায় গিয়েছিলাম। শিকার করতে করতে আমার শরীরের ভিতরে একটা ক্লান্তির ভাব চলে আসছে, আর আমি আমার শরীরের ক্লান্তি দূর করার জন্য ছোট্ট একটা ঘরের ভিতরে আমি বিশ্রাম নেওয়ার জন্য যখন গেলাম, আমি আমার ঘরের ভিতরে যাওয়ার পর তাকিয়ে দেখি, ও আমার পায়ের সম্মুখে তাকের মধ্যে কে যেন কোরআনুল কারীম রাখছে রে। আমি কোরআনুল কারীমকে দেখিয়া একটা বার আমার বুকের সঙ্গে লাগাই, আবার চুমু খাই, আর মনে মনে ভাবি আমি সুলতান মাহমুদ গজনবীর বাদশাহ হতে পারি, কিন্তু আবার চাইতে কোরআনুল কারীম দামি। আমি তো এই কোরআন থেকে দামি হতে পারি না। এই কোরআনুল কারীম আমার পায়ের সম্মুখে থাকবে না। আমি সুলতান আরাম করার জন্য কোরআনটারে আমার ঘরের বাইরে রেখে আসি। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, এবার সুলতান মাহমুদ আল্লাহর কিতাব কোরআনুল কারীমকে বুকের সঙ্গে নিয়ে বাহিরে গেলেন রাখার জন্য। এবার সুলতান মাহমুদের ঈমান তাকে বারবার বাধা দেয়, আর ডাকতে বলে, রে সুলতান মাহমুদ, তুমি গজনবীর বাদশাহ হতে পারো রে, কিন্তু কোরআনুল কারীমের চাইতে কিন্তু তোমার মান মর্যাদা বেশি নয়। সুলতান মাহমুদের ঈমান বারবার তারে ধাক্কা মারে। এবার সুলতান মাহমুদ কোরআনুল কারীমটারে খুব আদর যত্ন করে চুমা খেয়ে তার ঘরের ভিতরে রাখলেন, আর সুলতান মাহমুদ আরাম করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য ওই ঘরের বারান্দায় গিয়ে শয়ন করলেন। আল্লাহর বান্দাকে এবার ডাক দে, বলো, ভাই, আমি ভিন্ন কোন আমলের কারণে নাজাত পাই নাই, কোরআনুল কারীমের উপরে আমি একটু সহানুভূতি দেখাইছি, কোরআনকে একটু আজমত করছি, কোরআনুল কারীমকে আমি সম্মান প্রদর্শন করছি। এই ছোট্ট একটা নেক আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। हकीकत से तो दुनिया बेखबर है,
দুনিয়া কি নুমাইশ পর নজর হায় নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার খারে কে বাসিবা খোদাবাস চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান মে কমাশো নকরা ফর জিন্দোজা। বড় আমলে কি নাজাত পাইছে না ছোট্ট একটি আমলে? এজন্য কোরআনুল কারীমকে আমাদের আজমত দেখানোর দরকার আছে না নাই? কোরআনুল কারীমকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে কোরআনকে ভালোবাসতে হবে। আল্লাহ পাকের হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর হাবিব, আপনি দামি নাই কোরআনুল কারীম দামি? বলেন তো কে দামি? কথা বলেন, কে দামি? আল্লাহর হাবিব দামি না কোরআন দামি? কেউ বলছে, কেউ মনে মনে ভাবতেছেন আল্লাহর রসুলের নাম কই, আবার কেউ কেউ মনে মনে ভাবতেছেন যে কোরআনের নাম কই। আল্লাহর হাবিব কোরআনুল কারীমের চাইতে দামি। সুবহানাল্লাহ বলে। রসুলের জীবন দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে রসুলের জীবন বিভক্ত। এক মক্কি জিন্দেগি, দুই মাদানী জিন্দেগি। আল্লাহর হাবিব যখন, আল্লাহর হাবিব কোরআনুল কারীমের চাইতে কিভাবে দামি এটা একটু বোঝেন। আর হাবিব যখন মক্কাতে বসবাস করতেন, যেই সমস্ত সূরাগুলো, যেই সমস্ত আয়াতগুলো আল্লাহ পাকের হাবিবের প্রতি অবতীর্ণ হয়েছে, যেই সূরাগুলো, আল্লাহ তাআলা ওই সমস্ত সূরার শুরুতেই সূরাতুল ফাতিহা মাক্কিয়া বলেছে। মাক্কিয়া কেন? কোরআনুল কারীম মক্কাতে, কোরআনুল কারীমের এই সূরা মক্কাতে নাজিল হয়েছে। এই জন্য এই সূরার শুরুতে সূরাতুল ফাতিহা মাক্কিয়া। আবার এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে 28টি সূরাতে আপনি দেখবেন সূরাতু জিলজাল মাদানিয়া, সূরাতুন নাসর মাদানিয়া। আল্লাহ তাআলা সূরাতু আল জুমআ মাদানিয়া বলেছেন। কেন বলেছেন? যে আল্লাহ পাকের হাবিবের মদিনার জিন্দেগিতে এই সূরাগুলো নাজিল হয়েছে। মক্কাতে আল্লাহ তাআলা 86টি সূরা নাজিল করলেন। কতটি? আর মদিনাতে আল্লাহ রাব্বুল আলামিন 28টি সূরা নাজিল করলেন। এই মোট 114টি সূরা। কতটি? কথা বলেন, কতটি? 114টি সূরা মিলিয়া এই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম। কোরআন কেমন দামি কিতাব! ওই পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ রব্বুল আলামিন যত কিতাব দুনিয়াতে পাঠিয়েছিলেন 104খানা, বড় বড় 4খানা কিতাব আর ছোট সহিফা হলো সর্বমোট 100খানা। এই 104খানা 103খানা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যা রেখেছিলেন, সব কিতাবের সব গুণাবলী আল্লাহ তাআলাই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়া কোরআনুল কারীমের সম্মান মর্যাদা বুলন্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। জালিকাল কিতাব মানে ওই কিতাব। ওই কিতাব মানে কোন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন।
মুহাদ্দিসিনে কেরাম বলেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য, মানুষের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য, মানুষের সামাজিক জীবন পরিচালনা করার জন্য, মানুষের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য একটা গাইড বুক আমি রব্বুল আলামিন দিয়েছি, সর্বশেষ কিতাব। আর এই কিতাব এমন কিতাব জানো জালিকাল কিতাব, ওই কিতাব মানে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত বাকি 103 খানা কিতাবের মধ্যে যা ছিল আমি আল্লাহ তাআলা সব কিতাবের সব গুণাবলীকে এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। কোরআন কেমন দামি কিতাব! এই কোরআনুল কারীমের চাইতে আমার রাসূল দামি কেন? আল্লাহর হাবিব যখন মক্কাতে কোরআনুল কারীম মক্কায়, আল্লাহর হাবিব যখন কাফের বেঈমানদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায়, আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই কোরআনটাকেও ওই মদিনাতে পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব যখন গারে হিরায় কোরআন সেখানেই হাজির। আল্লাহর হাবিব উষ্টির উপরে সওয়ারি, কোরআন সেখানেও হাজির। এর দ্বারা প্রতীয়মান হয় এই কোরআনুল কারীমের চাইতে আমার পয়গম্বর বড় দামি। আমার ভাইয়েরা ভালো মতো খেয়াল করেন, আদম নবী থেকে নবী ঈসা পর্যন্ত যত কিতাব ছিল সব কিতাবের সব গুণাবলী কোরআনের মধ্যে দিলেন। আর এই কোরআনের মধ্যে, পুরা কোরআনের মধ্যে যা যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত করে সূরাতুল ইয়াসিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আবার সূরা ইয়াসিনের মধ্যে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বিসমিল্লাহর দাম আছে না নাই? যেই ব্যক্তি একবার বিসমিল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে এক খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 3000 নাম আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা 1000 নাম ফেরেশতাদেরকে শিখিয়ে দিলেন। বাকি রইল আরো 2000 নাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে 1000 নাম শিখিয়ে দিলেন। বাকি রইল আরো 1000 নাম। আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে 300 নাম দিলেন, জাবুরের মধ্যে 300 নাম দিলেন, ইনজিলের মধ্যে 300 নাম দিলেন, 3 তিরিকে 900। বাকি রইল আরো 100। কতশো? আরো 100টি নামের মধ্যে আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার 99টা নাম ঢুকিয়ে দিলেন। এজন্য কাউকে যদি বলা হয় ভাই আল্লাহ পাকের নাম কয়টা, ভাই বলে দিবে আল্লাহ পাকের নাম 99টা। কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের কিতাবের ভিতরে আল্লাহ পাকের 99টাই নাম আছে। বাকি রইল আর কয়টা? আর একটা নাম বাকি। একটা নাম কে আল্লাহ তাআলা আল্লাহ পাকের কাছেই রেখেছেন। এই মোট সর্বমোট 3000 নাম আল্লাহ তাআলা জানিয়ে দেয় বান্দা যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম এক মর্তবা পাঠ করবে, আমি আল্লাহ তাআলা আমার 3000 নাম জপার সব তার আমলনামায় দান করে দিব। हर गोरी ने
नेके तू तैयार है जो ना मांगे उससे तू बेजार है मैले मोमेन सोए मोमेन मिशावाद मैले काफिर सोए काफिर मिशावाद আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে পুরা কোরআন কারীমকে নিহিত করে রেখেছেন। এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 19টা হরফ রেখেছেন। কয়টা হরফ? কথা বলেন কয়টা? আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ রেখেছেন। 19 সম্পর্ক এবার কোরআনুল কারীমের সঙ্গে কি এটা একটু জানেন? আল্লাহ তাআলা 19টা হরফ দিয়ে বিসমিল্লাহকে লিপিবদ্ধ করেছেন। আবার মানুষকে বানানোর মূল মাকসাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, তবে কেন সৃষ্টি করেছি? ইল্লাহ, ও বান্দা শোনো, কেন সৃষ্টি করেছি? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত বন্দেগী করার জন্য। মানুষ বানানোর মূল মাকসাদ কি? কথা বলে না। মূল মাকসাদ কি? ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ কিতাবের মধ্যে ইবাদত শব্দটা আল্লাহ তাআলা 19 জায়গায় লিপিবদ্ধ করে দিয়েছে। সর্বপ্রথম নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত। কয়টি আয়াত? সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন জিবরিল আমিনের মাধ্যমে। কার মাধ্যমে? জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ পাকের রাসূলের কাছে সর্বপ্রথম সূরাতু আল আলাকের প্রথম 5টি আয়াত পাঠিয়ে দিয়েছে। এই জিবরিল আমিনকে যত ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন সমস্ত ফেরেশতাদের লিডার সরদার হলো জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাকের হাবিবের কাছে সবচাইতে বেশি আসা যাওয়া করেছে হলো জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হাবিবের নিকট একবার আর দুইবার না, আল্লাহর হাবিবের নিকটে জিবরিল আমিন দুনিয়াতে এসেছে হলো 24,000 বার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের হাবিবের সংস্পর্শের কারণে জিবরিল আমিন এত দামি হয়ে গেল। কেমন দামি? আল্লাহ তাআলা যত ফেরেশতা বানিয়েছেন সমস্ত ফেরেশতাদের লিডার সরদার হলো জিবরিল আলাইহিস সালাম। আল্লাহর হাবিবের নিকটে প্রথম 5টি আয়াত নিয়ে আসলেন সূরাতু আল আলাকের। এই আলাকের 5 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 19টা শব্দ রাসূলকে শিখিয়ে দিয়েছিলেন। আবার শেষ থেকে যদি গণনা শুরু করে দেন, সর্বশেষ সূরার নাম সূরাতু আন-নাস মাক্কিয়া, এরপরে সূরাতু আল ফালাক মাক্কিয়া, এরপরে ইখলাস, এরপরে তাব্বাত ইয়াদা আবি সূরা লাহাব, এরপরে ইযা জা নাসরুল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইন্না আতাইনাকাল কাউসার, এরপরে সূরা মাউন, সূরা কুরাইশ, সূরা ফিল, সূরা হুমাযা, সূরাতু আল আসর, সূরাতু আত-তাকাসুর, এরপরে সূরাতু কারিয়া, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আল আদিয়াত, এরপরে সূরা জিলজাল, তার আগে আল্লাহ তাআলা সূরাতু আল বাইয়িনা, তার আগে আল্লাহ তাআলা সূরাতু আল কদর, তার আগে আল্লাহ তাআলা সূরাতু আল
আলাক রেখেছেন। এই সূরাতুল আলাক শেষের দিক থেকে কত নম্বরে? বলেন কত নম্বরে? 19 নম্বরে। 19-এর সম্পর্ক কোরআনের সঙ্গে কেমন দেখেন? প্রত্যেকটা জিনিসের একটা পাসওয়ার্ড আছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমকেও একটা পাসওয়ার্ড দ্বারা আবৃত করে দিয়েছেন, পাসওয়ার্ড দ্বারা আটকে দিয়েছেন। আমার ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি গিয়ে ফিঙ্গার দেন, আমার মোবাইলে যদি আপনি ফিঙ্গার দেন, আপনার ফিঙ্গারে খুলবে না, সঙ্গে সঙ্গে লাল বাতি জ্বালিয়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? ও তাসলিমা নাসরিন, সে কোরআনের বিপক্ষে লিপিবদ্ধ করা শুরু করেছিল বাংলার মুমিন মুসলমান ওলামায়ে কেরাম। তাসলিমা নাসরিনের বিরোধিতা করে কেন জানেন? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পর্দার আইন বাস্তবায়িত করেছে। তাসলিমা নাসরিন তার মতো একজন নষ্টভ্রষ্ট মহিলা, সে বলেছিল আমার পেট আমার শরীর আমার পেটে কার সন্তান রাখবো এই অধিকার আমার। তৎকালীন সময়ের মুমিন মুসলমান ওই বেঈমান নাস্তিক তাসলিমা নাসরিনকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? সে কোরআনের ভিতরে ভিন্ন আইন ঢুকাইতে চেয়েছিল, পেরেছে? সঙ্গে সঙ্গে লাল বাতি জ্বলিয়ে উঠছে। ওলামায়ে কেরাম সহ ওলামা তোলাবা সহ এবার তাসলিমা নাসরিনকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। কেন? সে কোরআনুল কারীমের মধ্যে ভিন্ন কিছু ঢুকাইতে চেয়েছিল। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। কোরআনের বাণী আজ থেকে 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আজও পর্যন্ত এই কোরআনের বাণীকে একটা হরফকে কেউ উলট পালট করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 6666টি আয়াত মতান্তর, 6236টি আয়াত সহিহ কওল, প্রত্যেকটা আয়াতের সঙ্গে আল্লাহ তাআলা পাসওয়ার্ড ব্যবহার করে রেখেছেন। আর এই পাসওয়ার্ডের নাম হলো 19। সুবহানাল্লাহ বলেন। 19-এর সম্পর্ক আছে না নাই? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে রব নাম 151 জায়গায় ব্যবহার করেছেন। এই 151কে যদি আপনি ভাগ করতে চান, 19 বিভাজ্য ছাড়া ওই ভাগ অঙ্কর ফল নামবে না। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা 37 বার ব্যবহার করেছেন ইয়া শব্দ, আর সিন শব্দটা আল্লাহ তাআলা 248 জায়গায় ব্যবহার করেছেন। সর্বমোট 285। আল্লাহ রাব্বুল আলামিন 19-এর সম্পর্কে কোরআনের সঙ্গে কিভাবে রেখেছেন? কেউ যদি এই 285কে ভাগ করতে যায়, তাহলে বিভাজ্য 19 ছাড়াই অঙ্ক মিলানো সম্ভব নয়। জাহান্নামের ফেরেশতার সংখ্যাও হলো 19। কতগুলো? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নেক আমল করার বদলে যদি মানুষগুলো গুনাহের কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে ওই জাহান্নামের আগুনের ভেতরে নিক্ষেপ করবেন। ওই জাহান্নামের আগুন বড় ভয়াবহ। 3000 বছর জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা জ্বালাইলেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল লাল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমি আল্লাহ তাআলা এই আগুন আমার গুনাহগারদের জন্য আমি যথেষ্ট মনে করি না, এই জাহান্নামের আগুনটারে আরো 1000 বছর জ্বালাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ফেরেশতারা আরো 1000 বছর জ্বালালো জাহান্নামের আগুনকে। 2000 বছর জ্বালানোর পরে
জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা। আল্লাহ তাআলা ডাক দে বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা মানুষ বানিয়েছিলাম ইবাদত করার জন্য। ও ফেরেশতারা, যাদেরকে আমি আল্লাহ তাআলা আমার দামি ইবাদত নামাজে পাই নাই, যাদেরকে আমি আল্লাহ তাআলা হজে পাই নাই, যাদেরকে আমি আল্লাহ তাআলা যাকাতে পাই নাই, যাদেরকে আমি আল্লাহ তাআলা মসজিদে পাই নাই, যাদেরকে আমি আল্লাহ তাআলা দান খয়রাতে পাই নাই, যাদেরকে আমি রব কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে পাই নাই, যাদেরকে আমি রব জিকিরের মজলিসে পাই নাই, ও ফেরেশতারা রে, ওই বান্দার জন্য 2000 বছরের প্রজ্বলিত আগুন আমি রব যথেষ্ট মনে করি না। ও ফেরেশতারা রে, এই জাহান্নামের আগুনটারে আরো 1000 বছর জ্বালাও। মোট 3000 বছর জাহান্নামের আগুনটারে জ্বালানো হলো। 3000 বছর জাহান্নামের আগুনটারে জ্বালানোর পর এবার জাহান্নামের আগুনের কালার হয়ে গেল হলো কালো।